নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেকেই তোমরা আমার চ্যানেলে কমেন্ট করেছো যে দিদি স্টাফ নার্স গ্রেড 2 কবে বেরোবে? এই বছর কি ইন্টারভিউ হবে, নাকি শুধুমাত্র সিবিটি এক্সামের মাধ্যমেই নিয়োগ হয়ে যাবে, বা নাকি শুধুমাত্র এবার নতুনভাবে পিএসসির রিক্রুটমেন্ট অনুযায়ী তালিকা তৈরি হবে? আর আরেকজন জিজ্ঞাসা করেছো, এক দুজন জিজ্ঞাসা করেছো যে দিদি একাডেমিক্স মার্কস কি থাকবে, বা ম্যাথ রিজনিং কি কিছু থাকবে? তো সেই সম্পর্কে আজকে একটি ভিডিওটি সবাই একটু ভালোভাবে মন দিয়ে শুনবে এবং তার সাথে দেখবে। তো আগে আমি প্রথমে একটা ভিডিও তোমাদের দেখাই, তারপর আমি আমার কিছু কথা আমি ভিডিওর মাধ্যমে বলবো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আছে কেন রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে। যে কোনো সরকারি পদ্ধতি অনুযায়ী যদি আমি নিযুক্তকরণ করতে চেষ্টা করি, সেটা 2 বছরের আগে লোক হবে না। কেন আমরা তো ওই টাকার বিনিময়ে চাকরি দিই না, ওই নীতিতে আমরা চলি না, 26,000-এর নীতিতে চলি না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে আসবে, সময় লাগবে কম করে 2 বছর। 2 বছর বর্ধমান মেডিকেল কলেজকে ফাঁকা রাখতে পারবো না। চট জলদি এখনকার মতো যে কর্মসূচি, সেটা হচ্ছে আমরা লোকাল যে ডাক্তারবাবুরা আছে, যারা প্রাইভেটে রয়েছেন, তাদেরকে উইকে 3 দিন এখানে সময়। তাহলে আমরা অলরেডি এই ভিডিওটাতে শুনলাম যে উনি যেটা বলছেন যে মিনিমাম 2 বছর সময় লাগবে হেলথের রিক্রুটমেন্ট করতে। তো বেসিক্যালি দেখলাম ডক্টরদের কথা বললেন, যে ডক্টরদের যে নিয়োগটা সেটা কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। কিন্তু এখানে যে হেলথ রিক্রুটমেন্ট, মানে উনি স্পেসিফিক্যালি কিন্তু ডক্টরদের কথাই ওখানে বললেন। তোমরা কে কে শুনেছো সবাই কমেন্ট করে জানাবে। ডক্টরসদের কথাটাই কিন্তু বেশিরভাগ শোনা গেল যে পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। এবার তাহলে একটা জিনিস মনে করবে যে একটা রিক্রুটমেন্ট যখন আসে তখন কিন্তু শুধুমাত্র ডক্টরদের আলাদা করে আসবে না, সেখানে ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট, এমটিআর, ডিওটি টেকনোলজিস্ট, মানে প্রত্যেকের সমস্ত প্রায় ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু একটা রিক্রুটমেন্ট তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা আন্দাজ পেলাম যে এইবারে রিক্রুটমেন্টটা কিন্তু হয়তো পিএসসির মাধ্যমে নিয়োগ হতে পারে। এবার পিএসসির মাধ্যমে নিয়োগ যে হবে সেটাও এখন 100% বলা সম্ভব নয়, কারণ পিএসসির মাধ্যমে নিয়োগ যদি হয় সেটা খুব ডিফিকাল্ট, একটু টাফ। তার সাথে একটা হিউজ ভাবনা চিন্তার ব্যাপার আছে। ম্যান মানি ম্যাটেরিয়ালস তো অবশ্যই দরকার। তো সেই নিরিখেই একটা ভাবনা চিন্তা ডিসিশন নিয়ে ওনারা সেই রিক্রুটমেন্টটাকে ঢেলে সাজাবেন। তো তার থেকেও বড় কথা হচ্ছে যে তাহলে এই 2 বছর কি নিয়োগ আটকে থাকবে? দেখো, অলরেডি কিন্তু তোমাদের যে ডাব্লিউবিএইচআরবি সিবিটি প্যানেল ছিল সেখানের মধ্যে বেশ কিছুজন স্টাফ নার্স জয়েন করেনি, এবং কিছুজন যারা ওই সিবিটি প্যানেলভুক্ত ছিল তারা কিন্তু ওয়েট লিস্ট থেকে জয়েন হয়নি। যেগুলো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু নেক্সট যেটা ফাঁকা রয়ে গেছিলো, প্রায় 150-200 জন যতজনই জয়েন করেনি, তার পরিবর্তে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নেওয়া কিন্তু হয়নি। তো যাই হোক, এরকমভাবে যে নেওয়া হয় কোথাও সেটাও নয় ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে যে আগের যে নিয়ম ছিল যে অনলি সিবিটি এক্সাম, যে একটা 85% করা হতো, 100 মার্কসের কোশ্চেন হতো, 50টা কোশ্চেন, আর 50 × 2 অর্থাৎ 100 মার্কসের 85% হিসেবে পার্সেন্টেজ বার করা হতো। ফর বিএসসি এবং জিএনএম দুজনেরই জন্যই সেম ছিল। কিন্তু এবার যদি পিএসসির মাধ্যমে নিয়োগ হয় তাহলে কিন্তু পুরো যে প্যাটার্নটা আছে, কোশ্চেনের প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হবে। মানে যেটা তোমাদের আমি অনেকদিন আগে থেকেই বলে এসেছি যে রিজনিং, ম্যাথ, এইটা কিন্তু ঢুকতে পারে। বেসিক্যালি রিজনিং, ম্যাথ, ইংলিশ এবং জিকে যেরকম ভাবে আরআরবির জন্য শিডিউলটা হয়, সেম আরআরবি শিডিউলটা যেরকম হয়, কিন্তু আরআরবি যেহেতু একটা এক্সাম হয়, এই ক্ষেত্রে কিন্তু একটা এক্সাম হবে না, হলে দুটো এক্সাম হতে পারে। মানে একবার প্রিলি হবে, তারপর দেন আবার একবার কিন্তু মেন্স হতে পারে। এবার আরআরবির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়, কিন্তু যেরকম ভাবে এমস দিতে হয় বা এসিক দিতে হয় সেই ব্যাপারটাই কিন্তু এখানে চলে আসছে। তো যদি দুটো পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু প্রসেসটা একদিক থেকে যেমন ভালো, সেরকম একদিক থেকে কিন্তু স্ট্রেসও। তো এই ক্ষেত্রে বলা দরকার যে যদি এখন একটা পরীক্ষা হোক বা দুটো পরীক্ষাই হোক না কেন, ধরে নেওয়া হচ্ছে যে ম্যাথ, রিজনিং, জিকে এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাড হতে পারে যদি পিএসসির নিয়মে হয়।
আর এখানে যেটা বলেছে যে পিএসসির নিয়মেই আমরা নিয়োগ করব, কিন্তু সেটা ২ বছরও সময় লাগতে পারে। তো যদি সেটা পিএসসির নিয়মে নিয়োগ হয়, তাহলে কিন্তু ওনাদের মোটামুটি এই বছর কোনো রিক্রুটমেন্টের নোটিশ ওনারা দিতে পারবেন না। নেক্সট ইয়ার রিক্রুটমেন্টের নোটিশ আসবে। আর যদি পিএসসির নিয়মে নার্স নিয়োগ না হয়, শুধুমাত্র ডক্টর নিয়োগ হয়, নার্স, ফার্মাসিস্ট এগুলো সব আলাদা, যেরকম সিবিটি এক্সাম হচ্ছিল সেইভাবে যদি নিয়োগটা হয়, তাহলে কিন্তু নিয়োগের নোটিশ তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তো এবার ব্যাপার হচ্ছে যে একটা হসপিটালে একজন ডক্টর মানে যেরকমভাবে দরকার সেরকমভাবে কিন্তু একটা পেশেন্ট মানে অনেক পেশেন্টের জন্য কিন্তু একটা ডক্টর হলেও হয়ে যায়, কিন্তু অনেক পেশেন্টের জন্য কিন্তু নার্স হিউজ পরিমাণে লাগে। তো এখন ১-১.৫ বছর ২ বছরের মধ্যে কিন্তু প্রমোশন হবে অনেক। তো প্রমোশন রিক্রুটমেন্ট হলেই তারপর আগে কিন্তু প্রমোশনটা দেয়। তারপর কিন্তু রিক্রুটমেন্টটা হয়। তো যদি এরকম ২ বছর একটা জায়গায় নিয়োগ আটকে থাকে, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট যদি না হয়, তাহলে ট্রান্সফার পলিসি, তার সাথে হচ্ছে প্রমোশন পলিসি সমস্ত কিছু কিন্তু আটকে থাকবে। তো এরপর যেটা বলার কথা যে প্রমোশন এবং ট্রান্সফার এগুলো তো উনি অবশ্যই চেষ্টা করবেন, সেটা উনি বলেওছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু হেলথের একটা রিক্রুটমেন্ট আনার চেষ্টা করছি। তো এবার এটা কোথাও বলা নেই যে ২ বছরই সময় লাগবে। উনি জাস্ট ওনার মতো একটা ভেবেচিন্তে সেই স্পটে বলেছেন যে ২ বছর সময় লাগবে। কিন্তু সেটা একদম যে ২ বছরই লাগবে সেরকম ব্যাপার নয়। আর এটা পুরোপুরি যে নার্সদের নিয়োগ সেই কথাটাও কিন্তু বলা নেই যে নার্সদের নিয়োগটাও পিএসসির মাধ্যমে হবে সেটাও কিন্তু বলা নেই। তাই যারা আমার চ্যানেলে কমেন্ট করছো যে দিদি পিএসসির মাধ্যমে কি তাহলে নিয়োগটা হবে, প্রিলিমিনস এইভাবে কি এক্সাম দিতে হবে, বা আরেকটা কোশ্চেন যেটা যে ২ বছর কি কোনো রিক্রুটমেন্ট হবে না? তো সেরকম নয় যে ২ বছর রিক্রুটমেন্ট হবে না। এই মুহূর্তে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো স্টপড আছে। কারণ উনি একটা কথা বললেন যে যেকোনো সরকারের নিয়ম নীতিতেই যদি করা যায় তাহলে সেটা অনেক তাড়াতাড়ি নিয়োগ করে দেওয়া যায়। কিন্তু ওনারা একটা ভেবেচিন্তে ডিসিশন নেবেন যেটা সবার জন্য ভালো হয়, সেরকম একটা ডিসিশন নিয়ে তবেই ওনারা রিক্রুটমেন্ট আ শুরু করবেন। তো ওনারা কিন্তু একটা কথা বলেছেন যে রিক্রুটমেন্টের প্রসেস চলছে। তার মানে কিন্তু ওনারা অলরেডি লিস্টেড নিয়েছেন যে কোন জায়গায় কতটা খালি আছে, এখন কতটা স্টাফ নার্স লাগবে, কাদের প্রমোশন হবে, বা সমস্ত ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট সমস্ত কিছু যে হিসেব সেটা কিন্তু ওনাদের কাছে আছে। তো সেই তরফে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা রিক্রুটমেন্ট নোটিশ আসবে, এমন নয় যে ২ বছর তোমাদেরকে বসে থাকতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ম্যাথ, জিকে, রিজনিং এই প্যাটার্নটা কিন্তু এড হতে পারে, কিন্তু সেটা এড হলেও সীমিত হবে। ১০ থেকে আ খুব জোর হলে ১০ নাম্বার হবে। ১০ থেকে ১৫ নাম্বার হয়তো থাকতে পারে। তার বেশি কিন্তু ম্যাথ, জিকে, জিআই, রিজনিং এই জিনিসগুলো থাকে না। তো এবার প্রশ্ন হচ্ছে যে হুট করে যদি পিএসসির নিয়মে বলে তাহলে তুমি কি করবে? হুটহাট করে কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগ হবে এটা বলবে না। এটা পিএসসির মাধ্যমে মিনিমাম তোমাকে 6 মান্থ টু 8 মান্থ আগেই কিন্তু যে নিয়োগটা পিএসসির মাধ্যমে হবে মিনিমাম 6 মান্থ আগে সেটা অবশ্যই সরকার তাদের তরফ থেকে বলে দেবেন যে কিভাবে ওনারা নিয়োগটা করতে চাইছেন। তো যাদের মধ্যে এখনো ভুল কনসেপশন আছে যে ২ বছর নিয়োগ হবে না, এটা ভুল কথা। ২ নাম্বার হচ্ছে যে পিএসসির মাধ্যমেই হবে নিয়োগ, এটাও ভুল কথা। হলে হতেও পারে, আবার নাও পারে। আর উনি পুরোপুরি সেটা ডক্টরদের কথা বললেন। যেহেতু আমরা এবার দেখতে পেয়েছিলাম যে নিটের যে কোয়েশ্চেন লিক হয়ে যাওয়ার কথা, বা যাই হোক ডক্টরসদের একটা পরীক্ষা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, যেটা কিন্তু নার্সিং ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত সেরকম কোনো হয়নি, বা ডক্টরস বাদ দিয়ে আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে লাইক ফার্মাসিস্ট, এমটিআরডি এই ডিপার্টমেন্টের কিন্তু কোনো রকম কোনো হ্যাম্পার্ড হয়নি এখনো পর্যন্ত। তো সেইটা একটা বড়সড় বিষয়, সেটা ওনারা ভেবে দেখছেন। আর এখনো মানে প্রত্যেককে আমি বলব যে তোমরা যারা আমার চ্যানেলে কমেন্ট করছো তোমরা একটু শান্ত থাকো, কারণ এখনই তো কিছু বলা হচ্ছে না। উনি তো অলরেডি সিবিটি পরীক্ষার জন্য একটা লিস্ট, একটা হিউজ পরিমাণ টাকার যে লিস্ট সেটা কিন্তু দিয়েছেন। খুব তাড়াতাড়ি একটা এক্সাম হবে বলে সেটাও উনি জানিয়েছিলেন, এবং ১৫ই জুলাইয়ের পরেই একটা নোটিশ দেওয়ারও কথা ছিল। কিন্তু ওবিসি কেসের ঝামেলা আছে এবং প্রিভিয়াস অনেক রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু পড়ে আছে। সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো তো আগে সুরাহা হবেই, লাইক অনেক কিছু জিনিস আছে, আপার প্রাইমারি, এসএসসি, টেট, হেনা-তেনা অনেক নিয়োগ আছে। তো সেই নিয়োগগুলো এখনো সরকার করে উঠতে পারেননি। সেটা ওবিসি এবি কেসের যে ব্যাপার আছে সেই জন্যই হোক, বা আলাদা কিছু ইস্যুর জন্যই হোক। তো নতুন সরকার আসার পর আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা হবে, এবং খুব দ্রুততার সাথেই রিক্রুটমেন্ট হবে, এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে। তো যাই হোক, তোমরাও এটা সবাই চাও আশা করি যে রিক্রুটমেন্ট হলে সেটা স্বচ্ছভাবেই হোক। কারণ যারা পড়াশোনা করে পরীক্ষাটা দেবে তাদের জন্য না হলে খুব অস্বস্তিকর ব্যাপার হয়ে উঠবে। তো দেরিতে হলেও তাও ঠিক আছে, কিন্তু স্বচ্ছভাবে নিয়োগটা হোক। আর যদি পিএসসির মাধ্যমে নিয়োগ হয় তাহলে একদিক থেকে তো অবশ্যই ভালো যে পুরোপুরিভাবে সেই ব্যাপারটা
স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, এরকম আর কোনো অ্যালিগেশন থাকবে না যে সে ভুলভাল করে পেয়ে গেছে, আমি কেন পেলাম না, এই যে ব্যাপারটা, এটা থাকবে না। তোমার চ্যালেঞ্জ করার অপশন থাকবে। আর তার সাথে হচ্ছে প্রিপারেশন, তুমি একটা তোমার মাইন্ড সেট হয়ে যাবে যে আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে পিএসসির মাধ্যমে নিয়োগ হবে নাকি যেরকমভাবে সিবিটি এক্সাম হয়, সেই সিবিটি যেভাবে হয়ে এলো 1 বছর, সেইভাবেই এক্সামটা হবে। তো অবশ্যই আমি যদি কোনো আপডেট পাই তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এই যে আপডেটটি, এটি হচ্ছে গতকালকের আপডেট, যেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, এবং তার সাথে সাথে অবশ্যই তোমরা পড়াশোনার মধ্যে কন্টিনিউ থাকো, কারণ পড়াশোনা না করলে পিএসসি হোক বা সিবিটি হোক বা ইন্টারভিউ হোক, সেই জিনিসটার মধ্যে তোমরা আসতে পারবে। পড়াশোনা না করলে কিন্তু সেই জায়গাটা তোমরা মেকআপ করতে পারবে না। তো ইন্টারভিউর মাধ্যমে পুরোপুরিভাবে নিয়োগ করা কখনোই সম্ভব নয়, এটা তোমরা মনে রাখবে। আর অ্যাকাডেমিক্স মার্কসের উপর ভিত্তি করে তো নয়ই, এবার যা কিছু হবে, প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, যা কিছু হবে সমস্ত কিছুই কিন্তু এরকম পরীক্ষা হয়ে যাবে। অ্যাকাডেমিক সেশনের উপর কোনো, ওনারা কিন্তু কোনো জোর দিচ্ছেন না। অ্যাকাডেমিক সেশনটা কিন্তু এবার থেকে বাদ হয়ে যাবে। হয়তো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই অ্যাকাডেমিক সেশনটা বাদ হয়ে যাবে, সে নার্সিং হোক, এইচএস হোক বা মাধ্যমিক হোক, যাই হোক না কেন, তুমি যে জন্য তুমি চাকরিটা করবে সেইটার উপর তোমাকে বেস করে পরীক্ষা দিয়ে তবেই তোমাকে সেইটা পেতে হবে। মাধ্যমিকের উপর বেস করে তুমি কখনোই নার্সিংয়ের চাকরি পেতে পারো না, বা এইচএস এর উপর বেস করেও তুমি নার্সিংয়ের চাকরি পেতে পারো না। তো সেই তরফেই আজকের এই ভিডিও। নতুন কোনো আপডেট এলে আমি আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও।